এই সোনামণি এদিকে তাকাও। কত? টোটাল 300। হ্যালো এভরিওয়ান, আজকে তো আমার ছোট বোনের বিয়ে। তো তারার বিয়ের দিন সকালবেলাও নিয়ম কানুন আছে, প্লাস বিকেলবেলা তো মেয়েরা স্নান করা হলুদ টলুদ দিয়া। তো এদিকে ফার্স্টে তাই মা পড়ছে, আইসিরা হলুদ টলুদ দিয়ে সেরা ঘটের জল ছিটা দিতেছে। মানে অ্যাকচুয়ালি হইতেছে কি তা ফুরা জল দিয়ে তো স্নান করে না, কারণ কি লিগা সর্দি টর্দি ধরে লাগবো, পরে চুল টুল বানতে পারতো না। তো তার লেগা যে ঘটের জলটা আনছে এটা দিয়ে শিরোই ছিটাতে দিতেছে আর কি। তো এমনি স্নান করা হয়ে যাক আর কি। আর এমনি নর্মালি স্নান তো করবোই, মানে চুল ভিজে স্নান করতো না আর কি। তো এদিকে তার মা সারলো দিয়া, তারপরে দিয়া দিদা আইলো। এবার আমার মাও আইসে, একজন একজন করে সবাই দিয়া দিতেছে। এদিকে তাই কাকিমুনি আইছে, মানে আমরা মামি ডাকি। তো মামি দিয়ে আসার পরে তো মেইন তো শিলে দিতে লাগে। তো শিল আঙ্কেল ওইদিকে আয় পড়ছে। শিল আঙ্কেলে অনেক নিয়ম কানুন করছে, ধান দুব্বা দিয়ে দিয়ে তারপরে হলুদ টলুদ দিছে, তারপরে জল টল দিল। তো এদিকে আবার পান দিয়ে সেটা কি জানি করে তার একটা, আমি নিয়মটা দেখছি না, তার মধ্যেই আছে নিয়মটা। তারা বাড়িতে মানে মাসির বাড়িতে তো অনেক নিয়ম আছে, বিয়েটের মধ্যে অনেক নিয়ম, কারণ আমরা বাড়ির মধ্যে তো এত নিয়ম নাই, যার কারণে আমি দেখছি না। তার লেগে আমার লাইফে ফার্স্ট এই প্রথমবার এত নিয়ম দেখছি বিয়ের মধ্যে। আবার একটু মজাও লাগতেছিল যে খুব সুন্দর সুন্দর নিয়ম, মানে ইউনিক ইউনিক আমার চোখে দেখা আর কি। তো তার লেগে তোমরাও দেখতে থাকো কি কি নিয়ম আছে আরো। এদিকে আঙ্কেলে ঘটের জল টল পুরোটা ছিটাই দিয়ে লাইছে। তারপর আর তোমরা দেখাতে পারছি না, বিকজ আমরা রেডি হইতাম গেছিলাম গা, তাইরও একটা পার্টিস্ট আয় পড়ছে, রেডি হয়ে যেত না। তা আমরা রেডি হয়ে এদিকে আয় পড়ছি, নাচানাচি করতাম, জামাই হয়ে পড়ছে। তো একটু তুমুল নাচ হয়ে গেছে আপনার মধ্যে। এদিকে কুঞ্জ স্টার্ট হয়ে গেছে গা। তো কুঞ্জর সময় আমরা আসছিলাম না, কারণ আমরা গেছিলাম খাইতে। খাইতে গিয়ে সেদিকে লেট হয়ে গেছে গা, তাহলে কুঞ্জটা পুরোটা আমরা তুলতে পারছি না। তাই সেটা তো একটু কুতুর পাইছি, তো এইটা একটু ভিডিও করে নিলাম আর কি। পিছন দিয়ে আমরা নাইচা এক শুট ফাড়াই লাইছি, মানে ভিডিও জানি কে করছে কই দেখতাম না, যাই হোক। আসল নাচ তো তখনই উঠে, এই অক্ষরের মোমেন্টটা, মানে এক শুট তুমুল নাচ হয়ে যারা। এদিকে আবার শালাবাবু আয় পড়ছে, বড় বোন জামাইরে পা ধোয়াইতো। তো এদিকে পা ধোয়ার পর্ব চলছে। হ্যাঁ, আমরা কইছি কি যে যতক্ষণ অব্দি গিফট না পাস ততক্ষণ অব্দি পা পুষতে থাক।
এদিকে মিশু তারে দান দিতেছে। যদিও এই পার্টটা মেয়ের লেগে অনেকটা টাফ কইতে গেলে। এই জায়গাতে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছিলাম তখন। এই জায়গাতে একটা স্লোমো ভিডিও করছিলাম আর কি, খুব সুন্দর লাগতো আসলো দেখতে। এই জায়গাটা আমি যতদূর জানি এটা যজ্ঞ কয়। এই জায়গার মধ্যে আবার খই টইছিটা এর বেশি কি কয় আমি জানি না। আমরা কথা বলতে আসলাম আর কি, যে আমরা তো মানে ফোন টোনে দেখি যে কুলা দিয়ে সেটা খুঁজছি দেয়, আমরা আরো কইতে আসলাম দুই বোনে মিললে কুলা দিয়া না করে। এদিকে আবার ছোট শালা বড় বোনের লেগে গত করলে তো সাংটি খেলানোর লেগে আমরা ভাইসলাম করতে আসলাম। এদিকে আংটি খেলা স্টার্ট হয়ে গেছে গা। আমার বন্ধু হয়েছে নাম্বার 1 জুলি, 3বার তাই হারছে। মানুষে তো 3বার থেকে 1বার জিতে, আমার বোন 3বারই হেরে গেছে গা। এবার সব কিছু শেষে তারা মানে জামের বাড়ির নিয়ম আছে যে দানবে সিঁদুর দেওয়া লাগে। তাই যদিও আমরা সব বোনের থেকে তাই খুবই সুন্দর, তো তাই সিঁদুর পরানোর পরে খুবই সুন্দর লাগছে আরো। থুতু থুতু পরে দেয় আমার নিজের মুখ লাগবো প্লাস সবার মুখ লাগবো। ওইতো না ওইতো না। তো এদিকে তারা সব কিছু সাইডে ঘরে গেছে, ঘরে গিয়ে অনেক কড়ি খেলবো। এনে স্টার্ট হয়ে গেছে কড়ি খেলা, তো তোমরাও দেখতে থাকো, আমিও দেখছি। এই কড়ি খেলার ভিতরে আমার লাইফে ফার্স্ট এত হাসাহাসি করছি আমরা, মানে আমরা আসলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাসতে হাসতে, আর তারা এদিকে কড়ি খেলতে আসছিল। তুই বুঝছস না, আমি খেলছি না তো কোনোদিন। আমি ধরুন আমার নাতিনে ধরুন ঘটনা কি তুই হঠাৎ করে ধরে লাইলো বুঝল লাগতো না গীতা দিবা আমার নাতিনের গীতা দিবা কও তবে তো একটা নাম কইবা তো নিতাস তো 100 বার তোমারে কইয়া দিত নিবে
তুমি কি দিয়ে সন্তুষ্ট করতে পারবা তুমি বুঝো না হ্যাঁ আমি তো অপশন চাইতেছি কই তো না তিনটে সারা জীবন শুয়ে রাখবে বেডে পারতি একদম ঠিক ঠিক না তিনটে শুয়ে রেখে আবার আমার বাস করে কি তা বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হইতাছে নেক্সট ব্লগে বাই